এই কঠিন এবং গুরুত্বপূর্ণ সময়ে যে কথাটা আসছে সেটার সঙ্গে ষড়যন্ত্রটা যোগ হবে। ষড়যন্ত্র যোগ হবে এই কারণে যে আপনি খেয়াল করে দেখেন, এই সপ্তাহ দুয়েক যাবৎ কিছু শিশু রেপ হচ্ছে, যেটা কিনা চিন্তা করা যায় না। এটা এইভাবে বাংলাদেশে এর আগেও হয়েছে, অনেক সব সরকারের সময়ই হয়েছে, কিন্তু এই 2 সপ্তাহের যে ঘটনাটা, এটাকে আমি ষড়যন্ত্র বলবো না, এটা কোনো গভীর চক্রান্ত বলবো, আমি এটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। হয়তো সরকার, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, যে আমরা কিছু সিস্টেম করছি, যেটা আমি এই মুহূর্তে বলবো না। হ্যাঁ, আমি জনগণকে এই মুহূর্তে জানাতে চাই না, কিন্তু আমি একটা লাইনে নিয়ে আসবো। আপনি একজন সংসদ সদস্য হিসেবে শিশু ধর্ষণের ষড়যন্ত্র বা গভীর চক্রান্ত কি কি দেখছেন? আপনার আপনি দেখেন, পর্যবেক্ষণ কি? আপনি আমার পর্যবেক্ষণে এটা যে এই মুহূর্তে যারা যারা আপনার ভিক্টিমাইজ, তারা কিন্তু কোনো না কোনো দল থেকে আসা, অবশ্যই তারা বিএনপির না, এবং তারা একটা বিশেষ শ্রেণী থেকে আসা। এবং সেইখানে আমি কিন্তু অবশ্যই না হয়ে কোনো কিছু বলা ঠিক না, কিন্তু রাজনীতি বিজ্ঞান এই জন্য যে রাজনীতিতে অনেক সময় আপনার অ্যাজাম করা যায় যে এটা হচ্ছে কেন। আমি সেই জায়গা থেকে, বলাৎকারও কি একই বক্তব্য আপনার? বলাৎকার নিয়ে, বলাৎকার হচ্ছে মাদ্রাসাগুলোতে 113 জনের বলাৎকারের ঘটনা সামনে আসছে। আমি এখানেও আপনি ষড়যন্ত্র দেখছেন কিনা বা গভীর চক্রান্ত দেখছেন কিনা? এই মাদ্রাসাগুলো জিনিস নিয়ে আমরা আগেও কথা বলেছি, অনেক ছিল এখানে, সবসময় অনেক ছিল, বাট এই যে এই 2 সপ্তাহের ঘটনাগুলোকে আমি খুব সাদা চোখে দেখতে রাজি না। এটার জন্য একটা অন্তরের চক্ষু দিয়ে বের করা উচিত যে কেন এই জিনিসগুলো এত বাড়ছে এই টাইমটুকের মধ্যে। এই ব্যাপারটা, যেমন ধরেন আপনি আপনার রাজনীতি বিজ্ঞান কি বলে? আমার রাজনীতি বিজ্ঞান বলে যে এটা একটা কঠিন চক্রান্ত। এইখানে অবশ্যই সরকারের খুব সিরিয়াসলি মনোনিবেশ করা উচিত, খুব সিরিয়াসলি। কারণ যে পর্যন্ত আপনি ভিতরের তথ্য না বের করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত শুধু প্যারাসিটামল খাইয়ে আপনি রোগীকে সম্পূর্ণ সারাতে পারবেন না। রোগীকে সারানোর জন্য প্রথমে যে ডায়াগনস্টিক দরকার, যেটা আজকে আপনার সলিমপুরের যে জঙ্গল সলিমপুরের কথা বলেছেন, যে এটা 25 বছরের সমস্যা এই মুহূর্তে রাষ্ট্রের হাতে আসলো। এই যে রাষ্ট্রের হাতে আসা, ওরকম আমি বলতে চাই যে রাষ্ট্রের হাতে যেন এই জিনিসগুলো আসে, যে আপনি বলাৎকার বলেন, রেপ বলেন, এটা কোনোভাবেই